নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমার চ্যানেলে আর নতুন আর একটা ব্লগে অনেক ওয়েলকাম। কাল ঘুম থেকে উঠে যখনই দরজাটা খুলেছিলাম, দুয়ারে মরুভূমি দেখতে পেয়েছিলাম। এত সূর্যের তাপ ছিল। আর আজকের ঘুম থেকে উঠে যে দরজাটা খুলেছি, দুয়ারে দার্জিলিং। পুরো একদম একদিনে মানে আবহাওয়া পরিবর্তন। কালকে যতটাই গরম ছিল, আজকে সকাল থেকে মেঘলা, একদম ওয়েদার ঠান্ডা। হয়তো অন্য কোনো জায়গায় বৃষ্টি হচ্ছে তার জন্যে। আর আজ যেহেতু রবিবার, উৎসাহ এতদিন পর আঁকার স্কুল যেতে পেরেছে, কারণ ওর এক্সাম চলছিল বলে যেতে পারিনি। তো 8টার সময় গৌতমকে উৎসাহকে আঁকার স্কুল দিয়ে আবার উৎসাহকে 10টার মধ্যে নিয়েও চলে এসেছে। আমি ব্লগটা দেরি করে স্টার্ট করলাম। ঘরের সমস্ত কাজ প্রায় হয়ে গেছে। এবার একটু ব্রেকফাস্ট তো রবিবার বানাতে হয় না, গৌতম অলরেডি ব্রেকফাস্ট কিনে এনেছে, সেটাই গুছিয়ে ওদের একটু খেতে দিয়ে দেবো। আমার গলা ধরে গেছে, এত ঠান্ডা জল খাচ্ছি। আমি আগের বছরও মনে হয়নি এত ঠান্ডা জল খেয়েছি। এবছর এত ঠান্ডা জল খেতে হচ্ছে গরমের চোটে। এর মধ্যেই আমার কপাল টপালে পুরো ছোটো ছোটো দানা বেরিয়ে গেছে, ঘামাচির মতো। এত গরম, পুরো স্কিনগুলো একদম পুড়ে গেছে। তো চলো একটা লাইক দিয়ে স্কিপ না করে ভিডিওটা দেখা শুরু করে দাও। আজ সকাল সকাল আমার আর গৌতমের চা খাওয়া হয়নি। এখন 10টা বাজে, এখন দুজনে মিলে চা খাবো। আর উৎসাহ এসে বুটুকে আনার জন্য দিদুনের বাড়ি গেল। আর এই দেখো আমার বুটু সোনা আসছে। ও জানেই না কিন্তু আমি ওর ভিডিও করছি। এবার বুঝতে পেরে গেছে, দেখতে পেয়ে গেছে। দেখো কি দুষ্টু দেখছে, দেখেছো? বহুত দুষ্টু। কি ব্যাপার? হ্যাঁ, রোজই তো আসি। হ্যাঁ, ব্যাট ফ্যাট নিয়ে এসেছিস সাথে করে? এটা গত সপ্তাহের রবিবারের ভিডিও, যেটা এতদিন অবধি তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। আজ শনিবার, ইচ্ছা আছে আজকে শেয়ার করে দেবো। জানি না কতটা কি করতে পারবো, শরীর একদমই ভালো নেই। তার জন্যে না ভিডিও করা হচ্ছে, না এডিট করা হচ্ছে, না পোস্ট করা হচ্ছে, কিছুই করতে পারছি না। শরীর বলো মন বলো কোনোটাই ভালো নেই। তার জন্যে শরীর ভালো না থাকলে মন কখনো ভালো থাকে? আর এইটা রবিবারের আগের দিন মানে শনিবার, সেদিনকে ভুটু বলে দিয়েছিল যে সকালের ব্রেকফাস্টে ধোসা খাবে। তার জন্যে গৌতম উৎসাহকে নিয়ে ফেরার পথে দুই ভাই বোনের জন্য ধোসা আর ইডলি নিয়ে এসেছিল। দুজনে জমিয়ে খাওয়া দাওয়া করেছিল। আর এইটা আমার ব্রেকফাস্ট। এই ধরনের ব্রেকফাস্ট কোনো দিন করি না। আলুর তরকারি বানিয়েছি, কিন্তু এত নুন হয়ে গেছে যে চা দিয়ে খেতে হচ্ছে। বুটু কেমন খেতে? বুটু ভালো? ওফ, এইটা তো ভেলোর থেকে এনেছে তোর মশো। ভেলোরে কি দেখেছিস না আমি ধোসা খাই? ওইখান থেকে এনেছে। ভালো? ধোসার মধ্যে ঝোল, রোল, ও রোল করা ধোসা। হ্যাঁ হ্যাঁ, ওই ভেলোরের বড় ধোসা রোল করে দিয়েছিল না, ওইটাই বলছে। তো এইটা ভেলোর থেকে এত দূর থেকে এনেছে বলে চেপটে গেছে, বুঝতে পারছিস? আর রোল নেই। কি মনে হয়? দুই ভাই বোন একসাথে থাকলে এদের পাগলামি শেষ নেই। এত জোরে গান চালিয়েছে বলার মতো নয়। এতক্ষণ তো তাও ডান্স করছিল। এখন উৎসাহ বই কাভারিং করছে। উৎসাহ স্কুল স্টার্ট হয়ে গেছে। এটা তো অনেক আগের ভিডিও, যেহেতু বললাম 8 তারিখ থেকে উৎসাহ মানে স্কুল স্টার্ট হয়ে গেছে। এইখানে ভুটু উৎসাহকে কিছু বলেছে বলে উৎসাহ বকেছে, তাই এখানে ভুটু হাত নেড়ে নেড়ে বলছে ভিডিওটা তাড়াতাড়ি আপলোড করে দাও, দিদি আমাকে বকছে। আপলোড করে দিলে সবাই জানতে পারবে দিদি আমাকে বকে, দিদিকে সবাই বাজে কমেন্টস করবে। যেহেতু গান চলছে কপিরাইট তো আসবে, সেই ক্ষেত্রে আমাকে পুরো মিউট করে ভয়েস ওভার করতে হয়েছে। নাহলে ভুটুর দুষ্টুমিগুলো তোমরা শুনতে পেতে, যে ওর কথাগুলো, বাচ্চা মানুষ তো, আর ও এত গুছিয়ে কথা বলে তোমরা ভাবতে পারবে না। এখানে কি করছে জানো? গামছাটা খালি খুলে দিচ্ছে। আমি বলছি ভুটু গামছা খুলবি না, কে কোথায় দেখে আমার চ্যানেলে স্ট্রাইক দিয়ে দেবে, আমার চ্যানেলটা বন্ধ হয়ে যাবে। এত কষ্ট করে খাটলাম। এইটা শোনার পর ও যে কী মজা পেয়েছে, খালি ক্যামেরার সামনে চলে আসার চেষ্টা করছে গামছাটা খুলে দিয়ে। এদিকে উৎসাহ বলছে, মানে আমার মেয়ে বলছে, দেখেছো ও কত দুষ্টু, ওর মাথায় কত বুদ্ধি, খালি বলো আমি দুষ্টু। দেখো ভাই কত দুষ্টু। বাচ্চা মানুষ একটু দুষ্টু না হলে আবার ভালো লাগে না, বা নাহলে ভীষণ বোকা বোকা লাগে। বাচ্চারাই তো দুষ্টুমি করবে বলো। আর দুষ্টু হলেও বুটু কিন্তু খুব বুঝদার বাচ্চা। যখন বুঝিয়ে বললাম ও কিন্তু বুঝে নিল। হ্যাঁ, এমনি কিন্তু ভীষণ বুদ্ধি সম্পন্ন বাচ্চা, ভীষণ বুদ্ধি দিয়ে চলে, সেরকম গুছিয়ে কথা বলতে পারে। তো এখন উৎসার সাথে আর এরম আমি সময় কাটাতে পারি না। উৎসাহ এখন বড় হয়ে গেছে, নিজের কাজগুলো একাই করে। তার মধ্যে পড়াশোনা, স্কুল নিয়ে এতটাই ব্যস্ত থাকে, ব্যস্ততার ফাঁকে যেটুকু সময় পায় আমার সাথে সময় অতি অবশ্যই কাটায়ও। কিন্তু এই জিনিসগুলো আমি এখন ভীষণ মিস করি। কারণ উৎসাহ যখন ছোট ছিল, আমি উৎসার সাথে এইসব সময় কাটাতে পারিনি। উৎসাহ হওয়ার 1 বছর পরই আমার বড় একটা অপারেশন হয়েছিল। তারপর থেকে শরীরের আমার এই দশা দাঁড়িয়েছে
তো সুতরাং ছোটোবেলাটা উৎসাহ আমার খুব একটা ভালো কাটেনি। উৎসাহ মা ছাড়াই কাটিয়েছে, আর আমি আমার একমাত্র সন্তান ছাড়াই কাটিয়েছি। আমার কেটেছে হসপিটালে, আর উৎসাহ কেটেছিল মামার বাড়িতে। আমার আর ভুটু স্নান হয়ে গেছে, কিন্তু উৎসাহ এখনও মলাট কমপ্লিট হয়নি। আর তার মধ্যে ভুটু তো ভীষণ রাগাচ্ছে দিদিয়াকে, আর দিদিয়া রেগে যাচ্ছে। এবার চলে এসেছি ঠাকুর দিতে। তো ভুটুবাবু আমাকে অনেক হেল্প করে দিচ্ছিল। জানো তো, ভুটু যদি আমার কাছে থাকে, বর্তমান যে প্রবলেমগুলো আমার হচ্ছে, ডিপ্রেশন বলো বা মানসিক অবসাদ বলো, সেগুলো হয়তো কেটে যাবে। এর জন্য আর আমাকে ডাক্তার দেখাতে হবে না, যার জন্য আমি সুস্থ হতে পারছি না। এত কিছু করার পরেও আমার এই ডিপ্রেশন, এই অবসাদগ্রস্ত জীবনের জন্যে, হ্যাঁ মানসিক অবসাদের জন্যে আমি কিন্তু সুস্থ হতে পারছি না। ডাক্তার কিন্তু ভেলোর থেকে আমাকে বারবার বলে দিয়েছিল কাউন্সেলিং করাতে, যেহেতু ওইখানে অনেকটা টাইম লাগতো, প্রায় 1 মাস থাকতে হতো। আমি আর কাউন্সেলিং করিনি। তখন মেয়েও বললো, মা চলে এসো কলকাতায়, আমি আছি, পাপা আছি, আমরা তো আছি, তোমার কাউন্সেলিং করতে লাগবে না, তুমি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিন্তু ঠিক আর হতে পারছি না, জিনিসটা আস্তে আস্তে বাড়ছে। ডাক্তার তখন বলেই দিয়েছিল হরমোনাল ডিসব্যালেন্সের জন্যে আমার মেন্টালিও কিছু প্রবলেম আসতে পারে। তো সেইগুলোই এখন হচ্ছে। ভুটু আমার কাছে থাকলে আমি অনেকটা মন থেকে ফ্রি থাকি, কিন্তু ওকে কি করে আটকে রাখবো? স্কুল আছে, ওকে তো বাড়ি যেতেই হবে বলো। আকাশ পুরো মেঘলা, গুড়ি গুড়ি বৃষ্টি সেই সকাল থেকে হয়ে যাচ্ছে। আর এইকে দেখো, এখন আজকে যেহেতু দুপুরবেলা মার বাড়ি খাওয়া দাওয়া, তো আমি ভুটুকে নিয়ে অলরেডি মায়ের বাড়ির দিকে যাচ্ছি। আর উৎসাহ ঘরে রয়েছে, এখনও তার বই কভার করা কমপ্লিট হয়নি। একেবারে বাবা মেয়ে দুজনে পরে আসবে। আর আমি আর আমার ভুটু বাবু দুজনে যাচ্ছি। আকাশ মেঘলা, জোরে জোরে মেঘ ডাকছে, আর গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তাই তো? এই বৃষ্টির মধ্যে ভুটু ওর মোষের সাথে ব্যাট বল খেলেছে, তারপরে বলটাকে ফাটিয়ে দিয়েছে, ফাটিয়ে দিয়ে এখন বলছে নতুন বল কিনে দিতে হবে। ডোডোবাবুকে দেখে তোমরা তো বুঝতেই পেরেছো এটা মায়ের বাড়ি। ডোডোবাবু মায়ের বাড়িতে গেলেই ওয়েলকাম করে এইভাবে। আর তোমাদের তো আগের বলা হয়নি, আজ মানে সেদিনকে আমরা মায়ের বাড়িতেই, আমাদের নিমন্ত্রণ ছিল দুপুরবেলা খাওয়া দাওয়ার। মা সকালেই ফোন করে বলে দিয়েছিল। আর এইখানে ভুটুকে দেখো, মায়ের বাড়িতে খাওয়া দাওয়া মানে মেনুতে স্পেশাল কিছু থাকবেই। এদিকে ফ্রাইড রাইস, স্যালাড, আর এদিকে লাল লাল মাটনের ঝোল। খাবার পর মা দিয়ে দিল একটা আইসক্রিম, এটা বোন এনেছে। ভুটু তো ওর মাকে ছাড়া খুব ভালো আছে এখানে, কিন্তু মা আর ছেলেকে ছাড়া থাকতে পারেনি। ওর মাও একদিনের মাথায় ছেলের কাছে চলে এসেছে। সন্তান ছাড়া মা কি থাকতে পারে বলো? তার এই আইসক্রিমটা কেন দেখাচ্ছি বলো তো? দিনে দিনে দাম বাড়িয়ে দিচ্ছে, কিন্তু আইসক্রিমের সাইজ ছোট হয়ে যাচ্ছে। আর এই বছরে এটাই আমার প্রথম কিন্তু আইসক্রিম খাওয়া। মাম্পি ভালো খেতে, মাম্পি আরে দিচ্ছি, দাঁড়া না। এই নে ভুটু, নে ভুটু। আরে ইয়ার কি মারছে? উফ, ইয়ার কি মারছে? কি তোমরা খাও? ফেলে দিচ্ছে, আমি খাবো। এক্ষুনি আরেকটা আইসক্রিম খেয়ে উঠলাম, আবার খাচ্ছি। একে তো ঠান্ডা লেগে যা অবস্থা হয়েছে, গলা টলা ব্যথা। আর এই আর ভুটু বাবু দেখো, বিকালে একটু মা মুড়ি মেখে দিয়েছে, সেই মুড়িটা নিয়ে বসেছি। সকাল থেকে বেশ ভালোই কাটছিল, এত হাসি খুশি সময় কাটিয়েছি। হঠাৎ যে এই ধরনের কিছু হয়ে যাবে মানে জাস্ট আমি ভাবিও নি। একেবারে ডিনারের সময় তো উৎসাহ বেশ খাচ্ছিল, আমার ক্যামেরা অন করতে উৎসার মুখটা দেখো কেমন হয়ে গেছিলো। এদিকে মা আমার ডিনারটাও দিয়ে দিয়েছিল উৎসার সাথে, ভাত, ডিম কষা, পটল আলুর তরকারি আর পাতলা মুসুর ডাল। পটল আলুর তরকারিটা অসাধারণ হয়েছিল খেতে। অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে আসলাম। সেই হয়তো দুপুরবেলা এসেছিলাম, তারপরে একেবারে রাতে, এখন রাত 12টা বাজে। হঠাৎ করে সন্ধ্যা থেকে শরীরটা একটু খারাপ হয়ে যায়। সকালবেলা জামা কাপড় কাচতে কাচতে একটা পেটে পেন হচ্ছিল, কিন্তু সেটা খুব অল্প অল্প করে পেনটা হচ্ছিল। আর আমার তো মাঝে মাঝে পেটে পেন হয়, সেটা আমি আর গুরুত্ব দিইনি। এবং দুপুরবেলা ভাত ভাত খাওয়ার পর পেনটা আস্তে আস্তে একটু একটু বাড়ছিল, তো আমি তখনও গুরুত্ব দিইনি, গৌতমকে বলিনি। সন্ধ্যার পর হঠাৎ মানে একটা অদ্ভুত নাভি সাইড দিয়ে আমার ডান দিকে একটা পেন শুরু হয়, মানে যেটা একদম বলে বোঝাতে পারবো না। মানে আমি কেঁদে ফেলেছি, এত পেন হয়েছে। তারপর আমার যে একটা ব্যথার ওষুধ ছিল সেটা খেয়েছি, গ্যাসের ওষুধ খেয়েছি, খেয়ে তাও ব্যথা কমেনি। মার বাড়িতে ওই ব্যথা অবস্থায় পড়েছিলাম, কারণ বাড়ি যে আসবো সেই সময় সেই অবস্থা ছিল না। গৌতম বেচারা অসহায়ের মতো, মানে কি থেকে শরীরটা ভালো হবে সেই চেষ্টাই করছিল। তো মায়ের বাড়িতে রাতে ডিনার করে এসেছি। মায়ের বাড়ি থেকে আমার বাড়ি হয়তো
হার্ডলি 5 মিনিট। আমি আর গৌতম হয়তো আজকে সেই সময়টা যে হেঁটে এসেছি হয়তো 15 থেকে 20 মিনিট লেগেছে, ওইটুকু রাস্তা। আমি পা তুলতেই পারছি না যে আমি হেঁটে আসবো, এত পেটে ব্যথা হচ্ছে এখন অবধি। আমি পুরো কাঁধ ধরে আমি শুয়ে পড়েছি। আর তোমাদের সামনে এসে না বললে তোমরাও বুঝতে পারতে না যে হঠাৎ ভিডিওটা শুরু হলো কিন্তু এন্ডটা কেন এরম হয়ে গেল। মা বাবা অনেক করেই বলেছিল থেকে যেতে, কিন্তু হ্যাঁ এইভাবে আমি ওইখানে পড়ে থাকা ব্যতিব্যস্ত করা মা আর বাবাকে। কারণ গৌতম তো ঘরে চলে আসতো, আর গৌতম এই কদিন আমাকে নিয়ে এই একটা বছর যে হারে আমাকে নিয়ে কাটিয়ে যাচ্ছে, ও জানে যে কিভাবে কি করলে আমার একটু পেন রিলিফ হবে বা আমি একটু ভালো থাকতে পারবো। সেই ইয়েগুলো ও জানে, যেহেতু সেহেতু আমি মার বাড়িতে থাকলাম না, চলে এসেছি গৌতমের সাথে বাড়িতে। আর বাড়িতে একটু কমফোর্টেবলভাবে থাকতেও পারবো, হ্যাঁ, তার জন্য চলে এসেছি। এখন ব্যথাটা একটু কমে গেলে শান্তি, না হলে আবার এইটা নিয়ে একটা ভোগান্তি। কারণ এই দিকের পেনটা আমার আগে কখনো হয়নি। আমার তলপেটে একটা পেন হয় ঠিকই মেরিনা ইনসেশন করার পর, কিন্তু আজকে একটা অদ্ভুতভাবে নাভির সাইড দিয়ে ডান দিকের কিডনির দিকটা একটা পেন উঠছে, সেটা মারাত্মক পেন। সেই পেন আমি জাস্ট বলে যে বোঝাতে পারবো না। পেনটা যখন শুরু হচ্ছে মনে হচ্ছে আমি আর শ্বাস নিতে পারবো না। একটা সবসময় একটা কিনকিনা পেন হয়ে যাচ্ছে কিন্তু, আর যখন পেনের পরিমাণটা বাড়ছে সেই সময় আর নিজেকে আটকে রাখতে পারছি না। তো এখন একটুখানি ঘুমিয়ে দেখি যদি শরীরটা রিলিফ হয়। দুপুর থেকে ঘুমটাও ঠিকমতো হয়নি, ভুটু আর মেয়ের সাথে সময় কাটাতে গিয়ে আমার ঘুমটা আর হয়নি। তো আজকের ব্লগটা এইটুকু। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি একটা ব্লগ নিয়ে চলে আসবো। ব্লগ তো করেই ভিডিও তো করেই যাচ্ছি, সেটার এডিটিং করা হচ্ছে না যে আমি তার জন্যে পোস্টও করতে পারছি না ভিডিও। যাই হোক, চলো বাই, গুড নাইট।